ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে কিমার ঘুগনি, মানে চিকেন কিমা দিয়ে আমি ঘুগনিটা বানাবো। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিভাবে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কিমার ঘুগনি বানাতে আমার কি কি লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো চিকেনের কিমাটা দেখো আমি এইভাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনির মধ্যে। আর তারপরে আমি সমস্ত মশলা করে নিয়েছি। মশলা বলতে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দেখো গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরে, এগুলো ফোড়নের জন্য নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এগুলো আমি পরিমাণ মতো নিয়ে রেখেছি। আর এখানে টমেটো আর আদা রসুনের একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি, আলাদা করিনি। টমেটো আর আদা রসুনের পেস্টটা একবারে করে রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করে নিই। আর মটর কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। তো প্রথমে কড়াইতে আমি এটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেলে দেব আমি গোটা গরম মশলাগুলো। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করব। তো আমি মানে সর্ষের তেল না হলেও সাদা তেলেই বেশিরভাগ রান্না হয়, তো আজকে সর্ষের তেলে ভাবলাম করব। আর যেহেতু কিমার ঘুগনি, যে চিকেন কিমা দিয়ে করব, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে। তো আজকে সর্ষের তেল দিয়েই করছি। তো মশলাটা থেকে যখন একটা ভালো গন্ধ বেরিয়ে যাবে, তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি বারিক করে একেবারে দেখো কুচি করে নিয়েছি। এইগুলো পেস্ট করার দরকার নেই, পেঁয়াজ কুচি দিলেই হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর যে কোনো রান্নায় স্বাদ আনতেই যদি তোমরা একটু ধৈর্য সহকারে মশলা কষাও, তাহলেই কিন্তু খেতে ভালো হয়। যে কোনো রান্নায়, সেটা মানে মাছ মাংসই হোক না কেন বা নিরামিষ কোনো তরকারি, মশলা কষানোটা যত ভালো হবে খেতেও তত ভালো হবে। সেই জন্য আমি একটু টাইম নিয়ে যে কোনো রান্নায় টাইম নিয়ে মশলাটা কষাই, যাতে স্বাদটা ভালো আসে। এবার এর মধ্যে দেখো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো আগেই তো বললাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিকেন কিমাটা। তো মশলা আমার কষে গেছে দেখো, তার মধ্যে আমি এবার চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন কিমাটার থেকে পুরো জল ঝরিয়ে একেবারে রেখেছি। দিয়ে ভালো করে এবার চিকেন কিমাটার মধ্যে মশলাটা মানে মিক্স করে দেব, দিয়ে আবার হতে দেব। অনেকক্ষণই হতে দিয়েছিলাম, দেখো হওয়ার পরে চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়েছে। চিকেন কিমা থেকে আমি কিন্তু আলাদা কোনো জল অ্যাড করিনি। চিকেন কিমা থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু মশলাটাও সেদ্ধ হয়ে গেছে আর চিকেন কিমাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ভালো করে মিক্স করে আবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এবার কিন্তু তেল ছেড়ে এসছে আর শুকনোও হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো। দেখো নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ মটরের মধ্যেও কিন্তু আমি লবণ দিয়ে রেখেছিলাম। তো এবার ভালো করে এটা মিক্সড করে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে আমি একটু গরম জল কিন্তু অ্যাড করব।
তো এবার এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব, কারণ একটুখানি ঝোল না রাখলে আমরা পরোটার সাথে খেতে পারবো না, সেই জন্য একটুখানি ঝোলের জন্য আমি দিয়ে দিলাম এখানে গরম জল। ঠান্ডা জল ইউজ করি না আমি কোনো রান্নাতেই, কারণ রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। তো দেখো এবার আমার ঘুগনিটা কিন্তু প্রায় রেডি। এর মধ্যে আমি ওপর দিয়ে গরম মশলা, আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করেছি, আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। তোমরা যে কোনো ধরনের গরম মশলাই দিতে পারো, আমি সানরাইজের শাহি গরম মশলাটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। আর বেটে যদি গরম মশলা দেওয়া যায় সেটার কিন্তু স্বাদটা আরও ভালো হয়, কিন্তু এখন আমি আর বাটি না, বেশি কেনা গরম মশলাটাই ইউজ করি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে এসছো, ভিডিওটি দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।